আর তুমি একটু একটু কি ওই সাউন্ডটা, প্রয়োজনে সাউন্ডটা মোবাইলে বেশি করে নিবে, হ্যাঁ, মানে বাড়িয়ে নিবে, তোমার সাউন্ড ভালো শোনা যায় না। হ্যাঁ। ওকে। বলছি যে বাইরে সাউন্ড আছে, এবার মনোযোগী হও। তোমার বাইরের সাউন্ড আসছে, বুঝছো? আচ্ছা, শুরু করা যাক। দেখো, এখানে সুন্দর একটা উপদেশ আছে যে কাজের পূর্বে পরিকল্পনা আবশ্যক। যেখানে সুন্দর পরিকল্পনা নেই সেখানে ভালো কিছু নেই। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা যে কাজই করি না কেন, আমাদের কাজের পূর্বে একটা পরিকল্পনা নিশ্চিত থাকতে হবে। তবেই সেই কাজটা সুন্দর হবে, দৃশ্যমান হবে। হ্যাঁ। দেখো, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো কোণ। কোণ সম্পর্কিত আমরা বিস্তর ধারণা নিব আজ। প্রথমত, কোণ আসলে কি বা কোণ কাকে বলে? কোণ হলো ইংরেজিতে যাকে বলে অ্যাঙ্গেল। যদি দুটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। কোণকে প্রকাশ করতে সবসময় শীর্ষবিন্দু মাঝখানে, হ্যাঁ, শীর্ষবিন্দু আছে মাঝখানে লিখতে হয়। হ্যাঁ। ত্রিভুজ, চতুর্ভুজ সহ সকল বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। হ্যাঁ, যদি ত্রিভুজ হয়, চতুর্ভুজ হয়, বা যে কোনো প্রকার বহির্ভুজ হয়, তবে সর্বদা সেই কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। কিন্তু অন্তস্থ কোণগুলোর সমষ্টি ভিন্ন ভিন্ন হয়। দেখো, এখানে আমাদের একটা কোণ আঁকা হয়েছে। এই যে কোণ এবিসি, একটি কোণ যার শীর্ষবিন্দু আছে বি বিন্দুতে মিলিত হয়েছে, এই যে দুটো রেখা, এই দুটো রেখা বি বিন্দুতে মিলিত হয়ে একটি কোণ তৈরি করছে। এখানে চিত্রে এবিসি একটি কোণ। আচ্ছা, আমরা আলোচনার শুরুতেই আমরা কোণ নিয়ে একটি কবিতা বলবো। দুটি রেখা মিলিত হলে তৈরি হয় কোণ, মিলিত বিন্দুকে শীর্ষবিন্দু বলে সর্বজন। 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে সূক্ষ্ম কোণ হয়, 90 ডিগ্রি হতে বড় স্থূল কোণ মনে রেখো ভাই। সরল কোণ সমকোণের দ্বিগুণ বয়সী, একজন তাই 90 ডিগ্রি, অন্যজন 180। দুটি কোণ নিয়ে তৈরি হয় পূরক কোণের ঘর, অপর কোণটি পেতে করো 90 থেকে অন্তর। দেখো এখানে এরপরে কি বলছে, যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলেই সম্পূরক। কাজের কথা করে যাবেন যেমন করেছে পূরক। দুটি রেখার ছেদ হতেই বিপরীত কোণের জন্ম, বিপ্রতীপ কোণ পরস্পর সমান, এই গুণে তারা ধন্য। সবাই প্রবৃদ্ধ, 180 হতে বড়, 360 থেকে ছোট যারা, পাঠকের মনে দিতে চাই শুধু একটু আনন্দ ধারা। এখানে কোণ নিয়ে, হ্যাঁ, প্রায় সবগুলো কোণ নিয়ে এখানে আলোচনা হয়েছে। এখন এই ছন্দ থেকে যা জানলাম সেটা আমাদের মনে রেখে আমরা আরেকটু বিস্তারিত ভাবে এখানে বর্ণনা করা হয়েছে। দেখো, প্রথমে বলছে সূক্ষ্ম কোণ। এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। চিত্রে এবিসি একটি সূক্ষ্মকোণ, এই যে চিত্রে এবিসি একটি সূক্ষ্মকোণ। হ্যাঁ, ও এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং পাশে রয়েছে এবিসি ত্রিভুজ, এটাও একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এর প্রতিটা কোণের মান হলো 90 ডিগ্রি থেকে ছোট। সূক্ষ্মকোণী ও সমবাহু ত্রিভুজে তিনটি করে সূক্ষ্মকোণ থাকে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজে যেমন তিনটি সূক্ষ্মকোণ থাকে, তদ্রূপ সমকোণী ত্রিভুজেও তিনটি সূক্ষ্মকোণ থাকে। স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজে দুটি করে সূক্ষ্মকোণ থাকে। আবার কি বলছি, স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে তুমি জানো? আবিদা, ভেরি গুড, সেটা হলো স্থূলকোণ। তাহলে ওই একটি স্থূলকোণী ত্রিভুজে একটি থাকে হচ্ছে স্থূলকোণ এবং বাকি দুটো থাকে সূক্ষ্মকোণ। আচ্ছা, এরপরে
সমকোণী ত্রিভুজেও তাই, যে একটি থাকে সমকোণ আর বাকি দুটি সূক্ষ্মকোণ। অন্য কোন ত্রিভুজগুলো অঙ্কনের উপর নির্ভর করে। তাহলে আমরা এই জানলাম আমরা সূক্ষ্মকোণ। ঠিক আছে, মনে রেখো কিন্তু এরপরে প্রশ্ন আসবে। এরপরে দেখো স্থূলকোণ। এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড়, তুমি যেটা বললে, কিন্তু 180 থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের সংখ্যা 3টি, কিন্তু স্থূলকোণী ত্রিভুজে একটি মাত্র স্থূলকোণ এবং বাকি দুটি সূক্ষ্মকোণ থাকে। এই যে চিত্রে দেখানো হয়েছে, এবিসি একটি স্থূলকোণ এবং এ বি, এই যে, এবং এখানে এই যে তোমার 3টি, এই এখানেও যদি আমি চিত্র দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে এই এই যে পাশের ত্রিভুজটা একটি স্থূলকোণী ত্রিভুজ, কারণ এর এই ত্রিভুজটা একটি কোণ রয়েছে স্থূলকোণ। গেল ওটা। এবার আমাদের হচ্ছে সমকোণ, রাইট অ্যাঙ্গেল। দেখো সমকোণ রাইট অ্যাঙ্গেল, যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়। কি বলছে, যে একটা রেখার উপরে দুটি সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয়। হ্যাঁ, একটা রেখা আমি যদি আনুভূমিক ভাবে একটা রেখা আঁকি এবং তার উপরে দণ্ডায়মান যদি একটি রেখা থাকে, তাহলে সাধারণত ওই যে দুই পাশে যে দুটো কোণ থাকে সমকোণ, ওই কোণ দুটোর কথাই বলা হয়েছে যে ওই সন্নিহিত কোণ, পাশাপাশি দুটি কোণ থাকলে তাকে বলে সন্নিহিত কোণ। তাই বলছে যে যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। 90 ডিগ্রি পরিমাণ কোণকে এক সমকোণ বলা হয়। সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব হয়। তাহলে কি বললো, যে সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব হয়, অর্থাৎ কাট করলে একটা আরেকটির উপর লম্ব হয়। তবে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ, কারণ তারা 90 ডিগ্রি থেকে ছোট। সমকোণের বিপরীতে অতিভুজ বা অতিভুজের বিপরীতে সমকোণ থাকে। তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ থাকে। আবার অতিভুজের বিপরীতে কি থাকে, সমকোণ থাকে। বর্গ ও রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো, এই দুইটা জিনিস, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে রম্বস, আর কোনোটার কিন্তু করে না। শুধুমাত্র বর্গ এবং রম্বসের যে কর্ণ, মানে কোনাকুনি যে দাগ, হ্যাঁ কর্ণ, কোনাকুনি যে বাহু, হ্যাঁ বাহু বলা ঠিক হবে না, কোনাকুনি যে রেখা, সেটা কি করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু আয়ত, ট্রাপিজিয়াম বা রম্বস, হ্যাঁ বা সরি, আয়ত, ট্রাপিজিয়াম বা সামন্তরিক, এদের কর্ণ কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এদের কর্ণ, যে কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। আমরা জানি ত্রিভুজের দুটি বাহু সমান হলে কোণ দুটি সমান হয়। তাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের মান হবে 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি। হামিদা শুনছো? হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, তো এরপরে আর একটু আলোচনা করি, যে একটি সরলরেখার প্রান্ত বিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে দুটি কোণ উৎপন্ন হয়, যে তাদের সমষ্টি দুই সমকোণ। সমকোণী ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বাহুর দ্বিগুণ হলে, হ্যাঁ, বৃহত্তম বাহুর অন্তর্ভুক্ত কোণ ক্ষুদ্রতম বাহুর অন্তর্ভুক্ত কোণের অর্ধেক হবে। মানে এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব মজার ব্যাপার হলো, এই যে আমরা এটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো এই যে অতিভুজের বিপরীত। এই অতিভুজের বিপরীত হচ্ছে এই যে সমকোণ। তাহলে আমরা শিখেছি, যে জেনেছি যে অতিভুজের বিপরীত বাহুকে সমকোণ বলে। আবার সমকোণের বিপরীতে অতিভুজ থাকে, এই সমকোণী ত্রিভুজের বিপরীতে এটা হলো অতিভুজের বাহু। এই যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অতিভুজের বাহু। তাহলে বলছে কি, যদি এই কোণটা তোমার কি, এই বাহুটা, এই যে বাহুটা এই দণ্ডায়মান আছে লম্ব যেটা, এই বাহুটা যদি, এই বাহুটার ডবল যদি, মানে এই লম্ব বাহুটার ডবল যদি এই ভূমি বাহুটা হয়, তবে নিয়ম কি, তবে এই এই ছোট কোণটার ডবল হবে এই বড় কোণটা। এটা হচ্ছে রুল। অর্থাৎ
একটি যে সমকোণের যে দুটি বাহু, সমকোণ সংলগ্ন যে দুটি বাহু থাকে, অর্থাৎ এইটা এবং এইটা, এই যে দুটি বাহু থাকে, এই বাহু দুটি যদি একটি অপরটির দ্বিগুণ হয়, তবে কোণ দুটিও একটি অপরটির দ্বিগুণ হবে, তবে সেটা বিপরীত ক্ষেত্রে। অর্থাৎ যে বাহুটা বড় হবে সেই কোণটা ছোট এবং অর্ধেক হবে, এবং যে বাহুটা ছোট হবে তার অন্তর্গত কোণটা হবে বড় বা দ্বিগুণ। আমার কথা কি বুঝতে পেরেছো? ভেরি গুড। তাই যদি হয় আমরা আস্তে আস্তে কিসে চলে যাব? হ্যাঁ, এখানে হচ্ছে সরল কোণ বলছে যে যখন দুটি রাশি সম্পূর্ণ বিপরীত রেখায় অবস্থান করে একটি কোণ উৎপন্ন করে তখন তাকে সরল কোণ বলে। এখন আহ, তুমি কি এই যে এটা এসি একটি সরল, এবিসি একটি সরল কোণ, তুমি কি বলতে পারবে যেখানে কয়টি রেখা যুক্ত হয়ে দুটি রেখা কি করে হলো? বলছি এখানে এই যে বলছে যে যখন দুটি রশ্মি সম্পূর্ণ বিপরীত রেখায় অবস্থান করে, হ্যাঁ, একটি কোণ উৎপন্ন করে তখন তাকে সরল কোণ বলে। তাহলে এখানে দুটো রেখা কোথায়? আমার প্রশ্ন হলো এখানে দুটো রেখা কোথায়? এই চিত্রে দুটি রেখা কোথায়? এই যে চিত্রে এখানে দুটি রেখা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সেইটাই বলবা যে এখান থেকে মনে করো এই একটা রেখা গেছে, আবার এখান থেকে এই একটা রেখা, এভাবে তারাই এক রেখায় মিলিত হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে দুইটা রেখা আমরা কল্পনা করব যে দুইটা রেখা দুই দিক থেকে এসে মিলিত হয়ে একটা কোণ তৈরি করেছে, হোক সেটা সরল কোণ, সরল মানে কি সোজা কোণ, কিন্তু সেটা দুইটা রেখা দুই দিক থেকে এসে মিলিত হয়ে একটা সরল কোণ তৈরি করেছে। আহ, না, না, ওটা কোনো কথা না। রেখা তৈরি করতে পারে, রেখা রেখাংশ, রেখা কোণ তৈরি করতে পারবে না কেন? তুমি ব্যাখ্যা দাও। মনে করো এই একটা রেখা, আবার এই একটা রেখা, এর মনে করো মাথায় তীর চিহ্ন আসে। হ্যাঁ, মাথায় তীর, রেখার তো মাথায় উভয় দিকে চলমান, তাই না? তো রেখাতে এই তো, তাহলে এখানে এই তো কোণ তৈরি করছে, কোণ তৈরি করতে পারবে না কেন? অবশ্য কোণ তৈরি করতে পারবে। তাহলে এখানে এই একটা কোণ হলো, এই একটা কোণ হলো, এই একটা কোণ হলো, হ্যাঁ, আবার এই একটা কোণ হলো। তাহলে হচ্ছে রেখা আমাদের কোণ তৈরি করতে পারে। আচ্ছা, এবার আমরা চলে যাই, সামনের দিকে চলে যাই। বললে কিছু? ওইটা কোনো ফ্যাক্ট না, বুঝছো? বিন্দুতে ক্রস করছে তার মানে ভাগ হয় নাই। ক্রস করেছে ঠিক আছে, কিন্তু ভাগ হবে কেন? ওটা তো চলমান। হ্যাঁ, আমরা আমরা যেমন বলি না দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, বলি কি না? আগে বুঝতে হবে, আমরা বলি না যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয়, কিন্তু আমরা তো কখনো বলিনি চারটি সরল রেখাংশ ছেদ করলে। এভাবে তো বলি না। এমনি ঠিক আছে, রেখা থেকে কোণ তৈরি হয়, ঠিক আছে, রেখা থেকেও কোণ তৈরি হয়, রেখাংশ থেকেও কোণ তৈরি হয়। মানে তুমি বলতে চাচ্ছো স্যার কোণ তৈরি হলে মানে কোণ তৈরি হলে রেখাংশ হয়, এটা সঠিক না। এটা সঠিক না, সরলরেখা থেকেই কোণের তৈরি হয়, সরলরেখা
হোক আর সরল রেখাংশ হোক, দুটোই কোণ তৈরি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা আছে, তুমি একটা একটা রেখা আর একটা রেখাংশ ধরতে পারো। হ্যাঁ, নিচেরটা রেখা ধরতে পারো আর উপরেরটা রেখাংশ ধরতে পারো। শোনো, তোমার যে ধারণা ওটা আসলে পরিষ্কার না তোমার। বিষয়টা আমি পরিষ্কার করছি, শোনো। বিষয়টা আছে, রেখা কোণ তৈরি করে, এ আছে এক নাম্বার কথা। রেখা হলো কোণ তৈরি করে। এইটা যে তোমার ওখানে ভ্রান্তি ধারণার কোনো দরকার নেই। রেখা কোণ তৈরি করে, আবার রেখাংশ কোণ তৈরি করে। এই মনে করো এটা যে রেখা, এটা যদি তুমি রেখা মনে করো তাহলে তো কোনো ভুল নাই। এই তুমি লম্বটাকে যে রেখাংশ ভাবছো, তোমার তো রেখাংশ ভাবার দরকার নেই, তুমি রেখা ভাবো, তাতে তো কোনো সমস্যা না। ঠিক আছে, এই যে এদের যদি রেখা ভাবো, তুমি মনে করছো কোন জায়গায় সংযুক্ত হয়ে গেলে সে রেখাংশ হয়ে যাচ্ছে, এটা ভুল ধারণা। বুঝতে পেরেছি? তুমি রেখাংশ কথাটা কখন আসবে, যখন তুমি কেটে নেবা, যে একটি রেখা হতে বিসি রেখাংশ কেটে নিলাম, তখনই সেটা রেখাংশ। বুঝতে পেরেছো? ওটা তোমার ওটা তোমার ভুল ধারণা। রেখা, তোমার মনে রাখতে হবে যে রেখাতে কোণ তৈরি করে, একদম সহজ বিষয়। তুমি যদি ভাবো রেখাংশ দিয়ে কোণ তৈরি করে, হ্যাঁ অবশ্যই ঠিক আছে, কিন্তু রেখা কোণ তৈরি করে, আবার রেখাংশ কোণ তৈরি করে। দুটো দ্বারাই কোণ তৈরি হয়। হ্যালো, ওই যে ফোন দিছিলাম আপনাকে, ওই যে কালকে ওই যে আসছিছেন, হ্যাঁ, একজন সহকারী নিয়ে এসেছিলেন। হ্যাঁ, একজন আনিয়ে নেন, ওখানে তো ওই সদস্য হিসাবে আছেন তো 4 জন সহকারী। হ্যাঁ, যদি সুযোগ পান নিয়ে এসেছিলেন। আচ্ছা, আর আপনি তো আসেনই, হ্যাঁ। আপনার মনে হয় কোনো প্রতিযোগী নাই সম্ভবত, অপ্রতিদ্বন্দ্বী হিসাবে। হ্যাঁ, না সেটা এটা তো ঠিক আছে। হ্যাঁ, এবার তো চিত্র ভিন্ন। হ্যাঁ, হ্যাঁ, চাপ চুপ তো একটু আছে। হ্যাঁ, চাপ চুপ আছে, দেখা যাক। হ্যাঁ, আমি তো এরা নীতি নৈতিকতার বাইরে যেতে পারবো না, তাই না? আচ্ছা, ও আচ্ছা, 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 তো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আবিদা, আমি একটু কথা বলতেছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো আমি যেটা বলছি, তোমার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলো? হুম। না, 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 রে কথা বুঝলে না তুমি। এটা এটা এই যে আমি এই যে চিহ্ন দিছি, এটাও তো রেখা। আর এটা ক্রস করলে যে লম্ব হবে না তা তো নয়। ক্রস করলে এই যে ক্রস করলো তাই কি রে লম্ব হবে না? এটা এ ক্রস করলো তাহলে কি লম্ব হবে না? এই লম্ব, এটাও 90 ডিগ্রি, তাতে কি কি সমস্যা? কোনো সমস্যা না। এটা কোনো সমস্যা না, বুঝছো? এই ওসব ওই তোমার ভ্রান্তি ধারণা, কেউ যদি ভুল বুঝাই থাকে তাহলে সে ভুল বুঝিয়েছে। সঠিকটা জেনে নাও যে রেখা দ্বারা লম্ব তৈরি হয়, রেখা দ্বারা কোণ তৈরি হয়। হ্যাঁ, যে তোমার এখানে তুমি যখন বলবা রেখাংশ দ্বারাও কোণ তৈরি হয়, হ্যাঁ সেটাও ঠিক আছে, সেটাও ঠিক আছে। হ্যাঁ, রেখাংশ তো একটা কাটা অংশ, তা কাটা অংশ দিয়ে তুমি কেটে নিয়ে একটা কোণ তৈরি করলে, তাতে কিছু কোণ, এই যেমন ত্রিভুজ তৈরি করলে এরকম, এই মনে করো বিসি একটা রেখাংশ, এখান থেকে বিসি থেকে সি অংশ কেটে নিলে একটা, যখন কোনো মাপ পরিমাপ করে জিনিস তৈরি করবা তখন তো তোমার কাটা লাগবে রেখা। বুঝতে পেরেছো?
তোমার কোনো একটা মাপের, মনে করো মাপের একটা ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, রম্বস বা সমকোণী ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজ, বা কোনো একটা নির্দিষ্ট মাপ দেওয়া রয়েছে, সেই ত্রিভুজ আঁকতে হবে। তখন তোমাকে তো রেখা কেটে নিতে হয়। ওই ক্ষেত্রে বলে যে একটি বিসি রেখা হতে একটি ডিবি রেখাংশ কাটিয়া লইলাম, এইরকম কথাবার্তা হয়। বুঝতে পেরেছো? আহ, মানে চিত্রে, তাই? ভেরি গুড। হ্যাঁ। আচ্ছা, তখন তো অবশ্যই তোমার ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দেবে, তীর চিহ্ন, এই যে মাথায় মাথায় তীর চিহ্ন তখন দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এরকম যদি দেয়, মনে করো এরকম যদি দেয়, যদি বললো এখানে কয়টি রেখা, কয়টি রেখা এবং কয়টি রেখাংশ আছে, তাহলে তখন তুমি বলবা যে এখানে একটি রেখার একটি রেখাংশ আছে, নিচে একটা রেখা, উপর একটা রেখাংশ। আবার যদি বলে এরকম যদি থাকে, তাহলে বললো যে এখানে কয়টি রেখা এবং কয়টি রেখাংশ আছে, তাহলে দুটোই রেখা আছে এখানে, এই অ্যারো চিহ্ন থাকা লাগবে। নিয়ম নিয়ম হলো রেখা থাকতে গেলে অ্যারো চিহ্ন থাকা লাগে। যদি এরকম প্রশ্ন হয় তখন অ্যারো চিহ্ন থাকবে। যদি তোমার ওইভাবে ইন্ডিকেট করে বলে তখন অবশ্যই অ্যারো চিহ্ন থাকবে। কথা ক্লিয়ার? আচ্ছা। তো আমরা এবার সরল কোণ গেল, তাহলে এখানে বলছে যে দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে, এই দেখো চারটি কোণ, এবং চারটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে আটটি সরল কোণ তৈরি করে। দেখেছো? এই যেখানে দেওয়া রয়েছে যে ছেদ করলে তার ডবল ডবল, চারটি সরলরেখা ছেদ করলে আটটি, দুটি ছেদ করলে চারটি, এরকম এরকম। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ আছে দুই সমকোণ থেকে বড় আর চার সমকোণ থেকে ছোট। হ্যাঁ, অর্থাৎ এখানে বলা হয়েছে অর্থাৎ 181 ডিগ্রি থেকে 359 ডিগ্রি পর্যন্ত সকল কোণই প্রবৃদ্ধ কোণ। এরপরে বিপ্রতীপ কোণ, ওই যে যেটা একটু আগে বোঝালাম, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপরীত পাশে, হ্যাঁ, যে চারটি কোণ উৎপন্ন হয় তাকে বিপ্রতীপ কোণ বলে। বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। দেখো এরপরে অনুরূপ কোণ, যে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যক ভাবে ছেদ করলে একই দিকে সমান্তরাল রেখাদ্বয়ের অনুরূপ পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। চিত্রে এক্স দ্বারা অনুরূপ কোণ এবং ওয়াই দ্বারা একান্তর কোণ বোঝানো হয়েছে। এই দেখো অনুরূপ কোণ, দেখো এই যে ওয়াই হলো অনুরূপ কোণ। ওয়াই, দেখো অনুরূপ মানে সমান, ঠিক আছে, কিন্তু এরা বিপরীত পাশে, তির্যক ভাবে বিপরীত পাশে। এই দেখো ওয়াই, ওয়াই এখানে, এই যে ওয়াই কোন পাশে রয়েছে, দেখো এখানে এ পাশে, আর এখানে ঠিক তার বিপরীত পাশে পাশে। তাহলে এখানে অনুরূপ কোণগুলো কি সমান, বাট এরা তির্যক ভাবে বিপরীত পাশে থাকে। আবার কি একান্তার কোণ, কি একান্তার কোণ আছে একই পাশে, এই যে এক্স আর এখানে আছে এক্স, একই পাশে, একান্তার কোণও সমান, অনুরূপ কোণ দ্বয়ও সমান, কিন্তু একান্তার কোণ একই পাশে থাকে আর বিপরীত কোণ আছে বিপরীত, সরি, অনুরূপ কোণ হলো বিপরীত পাশে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, দ্রুত অ্যান্সার করবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে তুমি অ্যান্সার করো। দেখো, তুমি পড়ো এবং অ্যান্সার করো। পড়ে যাও, পড়ে যাও। হ্যাঁ। সূক্ষ্মকোণ, তাই না? এই যে আমি বললাম সমকোণী ত্রিভুজে একটা সমকোণ, বাকি দুটি সূক্ষ্মকোণ। আচ্ছা, তারপরে তিন পড়ো।
উম, কোনটি স্থূল কোণ 160? ঠিক আছে, 4 পড়ো। তুমি এটা ত্রিভুজ আঁকো, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, একে দেখো। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবা, একে সমান সমান বাহু দ্বয় বর্ধিত করবা। হ্যাঁ, হ্যাঁ, স্থূল কোণ, স্থূল কোণ। এটা অপশন পাচ্ছি না কেন? আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো কি না? আচ্ছা, এবার দেখো আমি পেয়ে গেছি। দেখো, মনে করো এ একটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ আমি আঁকছি। হ্যাঁ, সরি। মনে করে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাইলে বলতে যে সমান সমান বাহুদায় সমান সমান বাহুদায় বর্ধিত করবো। এই সমান সমান বাহুদায় আমরা যে দুটো বাহু সমান সেই দুটো বাহু আমরা সেইভাবে বাড়ালাম। এখন প্রশ্ন হলো যে উম, প্রশ্ন হলো এই কোণটা, এই যে কোণটা কি কোণ হবে এইটা। তা দেখো এই দুটো কি হা করে পড়ছে না? হ্যাঁ, এই দুটো কোণ কি বড় না? হা করে পড়ছে মনে হচ্ছে, তাই না? তার মানে এরা কি স্থূল কোণ। 90 থেকে এরা বড়। এই কোণ দুটো কি 90 থেকে বড়, তাই এরা আছে স্থূল কোণ। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, তুমি এবার বুঝতে পেরেছো, বুঝলাম যে আঁকছো তো। আচ্ছা, এবার আমরা আমাদের পরে চলে যাই। 5 নাম্বার বড়। হুম, আমরা একটু একটা পড়েছিলাম যে রম্বসে কর্ণদ্বয় পরস্পর কি করে। রম্বস আঁকো, দেখো আঁকলে সঙ্গে এঁকে ফেলবা। আঁকলে তাহলে ওই যে কর্ণদ্বয় যে পরস্পর ছেদ করছে, ওই ছেদ বিন্দুতে দেখো তো কি কোণ তৈরি হয়েছে, দেখো তো। না, 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 স্থূলকোণ কি করে হলো তোমার? হ্যাঁ, স্থূলকোণ কি করে হলো? এই যে দেখো এখানে,
মনে করো তুমি রম্বাস আঁকছো, এই একটা রম্বাস তুমি আঁকছো। এই দেখো, কি বললি আন্দাজে বলা কাজ। এই যে রম্বাস আঁকলাম, এঁকেছি না? তাহলে এইখানে মূল কথা, এইখানে কি কোণ তৈরি হবে? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। আমার তো এই আড়ের বাহুটা একটু খাটো খাটো হয়ে গেছে, বুঝছো? আড়ের বাহুটা আমার একটু খাটো খাটো হয়ে গেছে, যার জন্য একটু এই এই কোণটা বড় দেখাচ্ছে। এই কোণটা একটু বড় দেখাচ্ছে, এইটা থেকে এটা বড় দেখাচ্ছে। নিয়ম হলো যে সবগুলো সমান হবে। হ্যাঁ, রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যদি এখান থেকে হতো এবং কোনায় আঁকতাম, তাহলে আমার এবার সুন্দর হতো। হুম। যাচ্ছে। তাহলে আছে এখানে দেখো, এই রম্বসের কর্ণদ্বয় আছে, তুমি যদি সঠিকভাবে আঁকো তাহলে বুঝতে পারবা যে যে এইভাবে কোনাকুনি যে ছেদ করে, এই ছেদ করাটা তারা লম্ব হয়ে যায় একেবারে। বেশ? এই এইটা কোনাকুনি যত ছেদ করবে, এটা একেবারে লম্ব হবে, মানে উভয় পাশে 90 ডিগ্রি, সব সাইডে 90 ডিগ্রি কোণ তারা তৈরি করবে। হুম, সব সাইডে তারা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আমি পারি কিনা। এই যে এই দেখো, এই একটা রম্বস, বুঝছো? তাহলে এই রম্বসের, এই রম্বসের না, এই যে কর্ণদ্বয় আমি যোগ করে দিচ্ছি, দেখো। এই একটা রম্বস, কর্ণদ্বয় যোগ করছি। এবার কি বুঝতে পেরেছো? এবার বলো তো কি কোণ তৈরি হয়েছে? ওই মনে করো এই ছেদ বিন্দু এখানে আছে, যে জায়গা ছেদ করছে, এই জায়গাটা হলো, হ্যাঁ, এই জায়গাটা আছে জিরো। এই জায়গাটা এই জিরো বলছে ও বিন্দু দ্বারা আমি চিহ্নিত করলাম। এখানে আমরা যে বিন্দু দিলাম, সেই বিন্দুর নাম দিলাম ও বিন্দু। তাহলে এই ও বিন্দুতে, ও বিন্দুতে আমাদের কি কোণ তৈরি হয়েছে বলো? এই কোণটা কি কোণ? হ্যাঁ হ্যাঁ, এই কোণটা কি কোণ? বা এই কোণটা কি কোণ? বা এই কোণটা কি কোণ? এগুলো কেমন দেখতে বলো? ভেরি গুড। আমি একটু আগে তোমারে পড়াইছিলাম, অবশ্য একটু বেশি পড়ানো হয়ে গেছে প্রথমে, যার জন্য তোমার মনে নেই। আমি বলেছিলাম যে একমাত্র রম্বস আর বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই রম্বসের ক্ষেত্রে এরকম সমকোণ হবে, আর কিসে হবে? বর্গের ক্ষেত্রে। মনে থাকবে তো? ওকে, তাহলে রম্বসের ক্ষেত্রে আর বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মনে থাকে তো? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটায়। পরের প্রশ্নটা পড়ো, দ্রুত পড়ো পরের প্রশ্নটা। কি ত্রিভুজ হবে বলো? একটা ত্রিভুজ, তার একটা কোণ 10 ডিগ্রি আর একটা কোণ 80 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কত ভেবে নাও। তাহলে সেটা কি ত্রিভুজ? আচ্ছা, মনে থাকে যেন এইভাবে হিসাব করতে হবে। আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন বলো। কি বলিছে? ওই উল্টো পাল্টা বললে তো হবে না। কি বলিছে? সমকোণী। তার মানে কি, একটা তো 90 ডিগ্রি হবেই। আর বলিছে কি সমদ্বিবাহু।
তার মানে কি দুটি বাহু সমান, তা যাদের দুটি বাহু সমান তাদের কি হয়? না, বোঝাতে পারলাম না। কোনটা হবে? একটা, হ্যাঁ ঘ হবে। একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো সমদ্বিবাহু, মানে কি দুটি বাহু সমান হলে দুটি কোণ সমান হয়। তার মানে একটা 90 ডিগ্রি আর বাকি দুটো হবে 45 45। তোমার, হ্যাঁ ঘয় হবে। আচ্ছা, এরপরে অর্ধবৃত্তস্থ পরিমাণ। এটা পরে আমি একাই দেখাবো, আপাতত মুখস্থ রাখো, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে 9 দাগ। এ বি একটি সরলরেখা, কোনো একটি বস্তু বিন্দুতে ও তে এ বি রেখার উপর ক্ষুদ্রতম দূরত্ব। এবার দেখো,